কি বলছিস তুই? বাড়ির বউয়ের মুখ দেখবি না? না, ওই মুখ আমি দেখব না। ওই মুখ দেখার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি ওকে ফিরিয়ে আনবো, দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওই মেয়ে আমাদের বংশের কলঙ্ক। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আই উইল কিল ইউ। আমি তোমাকে খুন করে ফেলবো। আই উইল কিল ইউ। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন? আমার স্বামী আমার মাইনা নেয় নাই। ও, বুঝতে পেরেছি। তোমার স্বামী তোমাকে মেনে নেয় না বলেই এখানে কাজ করছো। আমি এবারে কি কি এই বাড়ির কাজের মেয়ে? কাজের মেয়ে তো। তোমাকে যা করতে বলবো করবে? কি করতে হবে? তোমাকে তৈরি হতে হবে, তোমাকে পড়তে হবে, আধুনিক হতে হবে, র্যাম্পে হাঁটতে হবে, মডেলিং করতে হবে। এইসব কি? ওইসব তোমাকে পরে বুঝিয়ে বলবো। আগে বলো, তুমি রাজি? কিন্তু আমি তো সংসার করতে ভালোবাসি। ঠিকই তো, সংসার তো ভালোবাসবেই, কিন্তু তুমি তোমার স্বামীকে পেতে চাও তো? চাই, আমি চাই। তোমার স্বামী যেন তোমাকে দেখে মুগ্ধ হয়, তোমার সৌন্দর্যে তোমার গুণে যেন মুগ্ধ হয়, তা তুমি চাও না? আমি চাই, চাই, আমি চাই। তোমার স্বামী একদিন তোমাকে স্যালুট করবে। তাই তোমাকে তৈরি হতে হবে, এমন ভাবে তৈরি হতে হবে যে একদিন তোমার স্বামী তোমার সামনে এসে বলবে, আমি তোমাকে ভালোবাসি। সত্যি তো বলবে তো? সত্যি বলবে, 100 বার বলবে। কিন্তু আমি যা বলবো তুমি করবে? করব। কিন্তু এটা কোনো পাপ না তো? স্বামীকে পাওয়ার জন্য এরকম আত্মত্যাগ করাটা কোনো পাপ নয়। বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েরই সম্মান আছে। তোমার স্বামীকে একদিন তোমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াতে হবে এবং বলতে হবে, আমি ভুল করেছিলাম। সেই দিনটার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কি পারবে না? পারবো, আমি পারবো। তাহলে আমার হাত ধরো। ধরো। That's great. হাসো। আরে হাসো। পালকি, পালকি, সকালে নাস্তা বানানো হয়েছে? না,
পালকি, পালকি। কোনো লাভ নেই ডেকে, ও যাবে না। যাবে না মানে? কেন যাবে না? নিজের কানেই তো শুনলে, আগে আমি বলেছি, তাই আগে ও আমার কাজ করবে, তারপর তোমারটা। ধুর, ভাল লাগে না। ঘরে কত কাজ পড়ে আছে, আমার গেস্ট আসবে, কি যে করি। নিজে একটু কাজ টাজ করো, না হলে তো বাতে ধরবে। এই কি করছো এখানে? রাঁধতেছি। রান্না করছো? কি রান্না করছো? যাও নাকি পান্তা? না, সবজি। সবজি? দেখি কেমন হয়েছে। খাবেন? এটা কোনো রান্না হয়েছে? এই সবজি বানিয়েছো? এরকম খাবার আমাদের বাড়িতে কেউ খায় না। শোনো, আজকের পর তোমাকে যেন আমি রান্নাঘরে আর না দেখি। বাড়িতে আরো অনেক কাজ পড়ে থাকে, সেগুলো করবে। নাও, যাও যাও এখান থেকে। শোনো, দাদি, কিরে, কাঁদছিস কেন তুই? মন শক্ত কর। আমি আর পারতেছি না দাদি, আমি আর পারতেছি না। বোকামি,
এত সহজেই হেরে যাবি তুই? তুই না এবারের উপযুক্ত বউ হবি। ফিরে তাকা আমার দিকে। হেরে যেতে সময় লাগে, জিততে সময় লাগে, কষ্ট হবে, অনেক অপমান সহ্য করতে হবে। পালিয়ে গেলে চলবে না, পারছি না বললেও চলবে না, জিততে হবে। এই লড়াই তোর একার, এই লড়াই তোকেই জিততে হবে, জিততেই হবে। গুড মর্নিং। গুড মর্নিং। ব্যস্ত? না, ওই আর কি। কিছু বলবে? হ্যাঁ, বলো। যদিও বিষয়টা তোর ব্যক্তিগত, কিন্তু আমি তো তোর আপন, তাই বিষয়টা না বলে পারছি না। কিছু বলতে চাইলে বলো। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুই ঠিক। মানে এই যে বললি তুই সাবাকে বিয়ে করবি আর ওই মেয়েটিকে তালাক দিবি, এটা তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি অনেক ভেবে দেখলাম, হ্যাঁ সত্যিই তো, তুই এত বড় পরিবারের ছেলে, সমাজে প্রতিষ্ঠিত, লেখাপড়া করেছিস, তোর পাশে ওকে, ওই মেয়েটাকে ঠিক মানায়। আর তাছাড়া মেয়েটা ঠিক কেমন যেন সবসময় ভালো মানুষ হওয়ার একটা ভান করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে একটা শয়তানি, তার কারোর কোনো কথা শোনে না। তুই তো পুরুষ মানুষ, তোকে সব কথা ঠিক বলাও যায়, আর আমার তো বলা উচিত না। তাই আমি বলছিলাম কি, মেয়েটাকে তুই তালাক দিয়ে দে। ওসব কথা থাক, পরে এগুলো নিয়ে কথা বলা যাবে। সোহেল, সময় কারোর জন্য বসে থাকে না, তাই তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা যত তাড়াতাড়ি সম্ভব সোহেল, মেয়েটাকে 8-10 লাখ টাকা দিলে ও এ বাড়ি থেকে হাসতে হাসতে চলে যাবে। ও কেন এ বাড়িতে পড়ে আছে আমি তো বুঝি। লোভ, লোভ। আরে গরিবের মেয়ে, দুবেলা দুমুঠো খেতে পায় না, ও তো এই বাড়িতে স্বর্গ পেয়েছে। ওর মতলবই হচ্ছে কিছু টাকা হাতিয়ে নিয়ে এ বাড়ি থেকে কেটে পড়া। তার চেয়ে তুই ওকে কিছু টাকা দিয়ে দে না। কি হলো রে, কিছু বলছিস না কেন? আমি একাই বকবক করে যাচ্ছি। ঠিকই তো, কি করি বলো তো? বলবি, তোরও তো কিছু বলার থাকতে পারে। তুই যেন আবার ভাবিস না তোকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আর আমার না এসব একদম পছন্দ না, কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলা। নেভার। তুই আমার অনেক আপন তো, তাই বাধ্য হয়ে কথাগুলো তোকে বললাম। তুই যেন কিছু মনে করিস না। না, ইটস ওকে। বলছিলাম কি, সাবার সাথে কি তোর কথা হয়? আচ্ছা,
তোর কাছে তোর ঠিকানাটা আছে, একদিন গিয়ে ওর সাথে একটু দেখা করে আয় না। দেখা করে বলবি তুই ওকে ফিরে পেতে চাস, দেখবি ও ঠিক তোর ডাকে সাড়া দেবে। তোর পাশে সাবাকে দারুণ মানায়, যেন মেড ফর ইচ আদার। আসবো? কে? আমি। কি চাই এখানে? কেন এসছো? এইটা বোধহয় খুব দরকারি, নিচে পড়েছিল, তাই ভাবলাম আপনারে। কই দেখি। ও মাই গড, একটু হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এনিওয়ে, তুমি যাও। কথা বলবো? কি? আমার কিচ্ছু চাই না, আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাই না। আপনি শুধু আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আপনাদের বাড়িতে তো কাজের লোকেরও দরকার হয়, আমি না হয় কাজের লোক হয়ে থাকবো, কিন্তু আপনি আমরা তালাক দিয়েন না। আপনি চাইলে সাবাপারে বিয়ে করতে পারেন। সাবাপা আমার জীবন বাঁচাইছে, সে আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা, তার কাছে আমি ঋণী। আপনি তারে বিয়ে করে সুখী হন, আমি এই দোয়া করি। আপনি চাইলে আমি থাকবো, আর না চাইলে আমাকে বের করে দিন, আমি চলে যাব, চলে যাব। কি বলতেছেন? আমি? হ্যাঁ, তুমি তুমি চুরি করেছো। আমি চুরি করেছি? আমি চোর? শোনো, তোমার এই নাকি কান্নাটা এবার বন্ধ করো, টাকাটা দাও, তারপর এই বাড়ি থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আবার মুখে মুখে কথা, তুমি চুরি করনি তো কে চুরি করেছে? তুমি তো একটু আগে ঘরে এসেছি। আসছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি চুরি করি নাই।